আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে। দর্শক, সাথে আছে আমি শারমিন আরা, ঝিনাইদহ মোল্লাপাড়া থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা ইতিপূর্বেই জেনেছেন আসন্ন 8ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, ঝিনাইদহ সদর উপজেলার প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তারই ধারাবাহিকতায় আমাদের ঝিনাইদহ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মাসুম তিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে। তার সাথে আছে যে সমস্ত মা বোনেরা মোল্লাপাড়া থেকে সকলে একত্রিত হয়েছে পিয়াসের নেতৃত্বে। পিয়াসের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তারা সকলেই লড়ছেন এবং সকলেই চাচ্ছেন যে আনারস প্রতীক বিজয়ী হোক এবং জয়ের মালা মোহাম্মদ মিজানুর রহমান মাসুমের গলায় পড়ুক। তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য আমি জানতে চাইবো। এখানে যে নেতৃত্ব দিচ্ছে পিয়াসের সাথে কথা বলবো আজকের বিষয় নিয়ে। পিয়াস, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তোমরা এই যে এখানে শত শত মা বোনদের দেখতে পাচ্ছি এবং তোমরা যে তরুণ সমাজ, তোমরা আনারস প্রতীকের পক্ষে লড়ছো, মোহাম্মদ মিজানুর রহমান মাসুমের পক্ষে লড়ছো তাকে বিজয়ী করার জন্য। তোমাদের এই যে শত চেষ্টা, এই প্রচন্ড গরমে কেন তোমরা তরুণ সমাজ মিজানুর রহমান মাসুমকে চাচ্ছ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে, সে ব্যাপারে যদি কিছু বলতে। কারণ সে একটা নির্দিষ্ট ভালো লোক, তারা সবাই তাদেরকে খুব ভালোবাসে। কারণ এই ভোটগুলো তারই ভোট, সে পার্সোনালি ভোটগুলো পাবে, এদের একটা মূল্যায়ন রাখবে। সে সবাই জানে সে একটা ভালো লোক, সমাজসেবক। তবে এখানকার যে লোকগুলো সবাই কলম আমাদের একত্রে, আমাদের একভাবে আমরা থাকবো। তবে আমাদের এই পাড়ার লোকগুলো যাতে মূল্যায়ন পায়, পরে যাতে সাধারণ জনগণ যারা আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা যাতে মূল্যায়ন পায়, প্রতিনিধির কাছে যেতে পারে, আর আমরা যেন তাদের দুয়ারে দুয়ারে ভোটের আগ দিন পর্যন্ত যেতে পারি। তবে এই লোকগুলো আমাদের এভাবেই থাকবে স্থগিত ভোটের দিন পর্যন্ত। আচ্ছা, তবে আমাদের কাকার সব সম্পূর্ণ তাদের মনের লোক, সবাই শুনে দেখতে পারেন। হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলবো। ওনাদের সাথে তোমার কাছে জানতে চাই যে তুমি একজন যুবক তরুণ হয়ে তুমি কেন উপজেলা নির্বাচন পদপ্রার্থী চেয়ারম্যান যে পদপ্রার্থী মাসুম সাহেবকে তোমরা চাচ্ছ? কি উপকার হবে তোমাদের, কি উন্নয়ন হবে ঝিনাইদহ তিনি যদি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি যদি বিজয়ী হয়? সে একজন যোগ্য প্রার্থী, তাকে অনেকজন আমাদের এইবার, আগের বারও তারা ভোট করছিল, তবে এইবার সবাই তাদেরকে চায়। জনগণের কথা, আমাদের কথা না, জনগণের কথা, জনগণ তাদের চাই। আর আশা করি এইবার তাদের বিজয়ী করার দায়িত্ব আমাদের। আমরা তখন এই 4 নম্বর ওয়ার্ডের এই মহিলাদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা ভোটের আগের দিন পর্যন্ত, আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের লিস্টে যে নামগুলো উঠেছে এটাই মূল লিস্ট। এই মোল্লাপাড়া এখানে কতজন মানুষ আছে, কতজন মা বোন উপস্থিত হয়েছে? এখানে মিনিমাম আপনার কম করে হলেও 250 লোক মা বোন আপনার অ্যাড আছে, পার্মানেন্ট। এরা ভোটের আগ দিন পর্যন্ত কাজ করবে। যখন তখন আপনার যে কেউ দেখতে চাইলে দেখতে পারবে। ধন্যবাদ। দর্শক, পিয়াস যেমনটি জানাচ্ছিলেন, ঝিনাইদহ মোল্লাপাড়া থেকে আমি শারমিন আরা যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা যে যেখান থেকে নিউজটি দেখছেন অবশ্যই শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য প্রচারে। আমরা কথা বলবো এখানে যে সমস্ত মা বোনেরা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো কেন তারা মোহাম্মদ মিজানুর রহমান মাসুমের পক্ষে লড়ছেন, কেন বিজয়ী করতে চাচ্ছেন, তাদের কতটা উন্নয়ন তিনি করবেন মিজানুর রহমান মাসুম যদি জয়লাভ করে উপনির্বাচন। ঝিনাইদহ সদরের প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে উপজেলা নির্বাচন, আপনারা সকলেই জানেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপডেট, ঝিনাইদহর আপডেট। যখন যেখানে যে নিউজটি হচ্ছে দেখানোর চেষ্টা করছি, তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দলমত নির্বিশেষে। তো আমরা এখানে জানতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট সোনামণি থেকে শুরু করে বৃদ্ধ সকলে এখানে উপস্থিত আছেন। খালা, যদি একটু এদিকে আসতেন, এদিকে আসেন। ভালো আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, বাসা কোথায় আপনার? এই জায়গায়। আচ্ছা, আপনারা জানেন যে আনারস নিয়ে কে লড়াই করছে, কে নির্বাচন করছে, তার নাম জানেন? ফিল ভালো আছে। আচ্ছা, আমরা মাসুমের লোক। আচ্ছা, কেন আপনারা আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মাসুমকে জয়লাভ করতে চাচ্ছেন উপনির্বাচনে, ঝিনাইদহ সদরের চেয়ারম্যান পদে তাকে দেখতে চাচ্ছেন? আপনারা কি মনে করেন তিনি বিজয়ী হলে কি আপনাদের এই মোল্লাপাড়া আরো উন্নত হবে? হ্যাঁ, উন্নত হবে। কেমন উন্নত হবে বলে মনে করছেন? ভালোই উন্নত হবে। তাই? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আরো মারা আছে, আমরা তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো মিজানুর রহমান মাসুমের সর্বশেষ আপডেট, মাঠে তার কেমন অবস্থান সে বিষয়ে জানতে চাইবো। খালা, ভালো আছেন? মিজানুর রহমান মাসুম আনারস প্রতীক নিয়ে লড়ছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। 8ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছি শত শত মা বোনেরা উপস্থিত হয়েছেন এই পিয়াসের নেতৃত্বে। তো আপনারা কি ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত মিজানুর রহমান মাসুমের সাথেই থাকবেন?
কেন থাকবেন? কেন থাকবেন? কি কি দিয়ে কি সে উন্নয়ন করবে, ভালো লোক সে। জানি। আচ্ছা, আমরা কথা বলবো এই পাশে। খালা খুবই সহজ সরল, ওইভাবে কথা বলতে পারছে না ক্যামেরায়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক আপা আছে, আপার সাথে কথা বলবো। আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন আপা? আমরা এখানে উপস্থিত হয়েছি যে মাসুম মিয়া বেশি দাঁড়াইছে, চেয়ারম্যানে দাঁড়াইছে, তাই আর সে একজন ভালো লোক, সে উন্নতি করতে পারে। আমরা এই জন্য তার পাশে আছি এবং শেষ পর্যন্ত থাকবো, চেষ্টা করব সে যেন পাশ করে। এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এই প্রচন্ড গরমেও আপনারা মা বোনেরা যে আপনারা যে পথে নেমেছেন মাসুমের ভোট করার জন্য, তো মাসুম সাহেব কেমন সমাজসেবক বা কেমন মানুষ? এখন আমরা জানি যে সে একজন ভালো, এখন আশাও রাখছি সে ভালো করবে, এই জন্য আমরা তার পাশে আছি। বুঝেছেন, সে এবং থাকবো। আমরা কথা বলবো। ধন্যবাদ। এখানে কথা বলবো আরো মা বোনেরা আছে, তাদের সাথে কথা বলবো। আপা ভালো আছেন? আছি ভালো। আপা, এই সাইডে যদি একটু আসতেন এবং আমাদেরকে জানাতেন যে এই প্রচন্ড গরমে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন মা বোনেরা? গরমে আমরা হিলগেন মাসুম মিয়ার হিলগেন সহযোগিতা করব বলে আমরা এই গরমে তার পাশে দাঁড়াবো বলে আমরা এই সবাই মিলে একতা হয়েছি। একজন ভালো চেয়ারম্যান চাই, কিন্তু আমাদের সেই মানে পাইছে যে সে একজন ভালো চেয়ারম্যান, উন্নত করবে, আমাদের মনে সে আশা আছে, এই জন্য আমরা তার পাশে আছি। বর্তমানে মাঠে তার অবস্থান কেমন? ইনশাল্লাহ ভালো, ইনশাল্লাহ তার অবস্থান এখন ভালো। আমরা দেখতে পাচ্ছি তার অনেক জনগণ আছে, অনেক প্রতিনিধি আছে, তার মানে সব দিক থেকে তার ভালো আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম, এখানে উপস্থিত যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মায়েরা উপস্থিত হয়েছেন। সকলেই মিজানুর রহমান মাসুমের বিজয় লাভ করবে এই আশাই ব্যক্ত করছেন। আমরা এখানে কথা বলবো, আরো যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। সামনে আছেন। মিজানুর রহমান মাসুমের পক্ষে আপনারা কেন লড়ছেন? সে একটা ভালো লোক, তার জন্য আমরা দোয়া চাই সে যাতে পাশ করে, ভালো মানুষের দেখাশোনা করে, এই কারণেই তো। আপনারা সে যদি বিজয়ী হয়, প্রথমে এই যে সাধারণ জনগণ যারা আপনারা মাঠে নেমেছেন এই প্রচন্ড গরমে, সে বিজয়ী হলে আপনারা প্রথমে তার কাছে কি চান? তার কাছে সে উন্নয়ন, গরিব মানুষদের ভালো করুক, সেইটা সহযোগিতা করে, সেইগুলো তার ছাড়াছাড়ি পাশে দাঁড়াবে, বুঝেছেন। আমরা এই জন্য তার পাশে আছি, কারণ আমরা যাতে সুখে দুঃখে তার সবসময় কাছে পাই, এই জন্য তার পাশে আমরা আছি। আর আমরা এই জন্য তার সহযোগিতা চাই। আমরা আশা করি মাসুম মিয়া যেন আমাদের পাশে, এতগুলো লোকের পাশে যেন সে থাকে, মানে পাশ করলে আমরা এটা পাশে আছি। আমরাও তাকে পাশে থাকবো, সেও আমাদের পাশে থাকবে। আমরা দাঁড়াচ্ছি, ইনশাল্লাহ আমাদের পাশেও সে দাঁড়াবে। আমরা তার কাছে এটাই চাই। আমরা আমাদের ছেলে পিয়াস সে হচ্ছে দাঁড়াইছে, সে আশা করে সে মাসুম মিয়ার পাশে দাঁড়াইছে। আশা করি পিয়াসের যেন আশা পূর্ণ করে, আর আমাদের পাশে যেন সে থাকে, এটা দোয়া করি। দর্শক যেমনটি বলছিলেন, এখানকার উপস্থিত জনগণ, সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকলেই মাঠে নেমেছে। মা বোনেরা মাঠে নেমেছে, তরুণ সমাজ মাঠে নেমেছে, যুবক মাঠে নেমেছে। তাদের একটাই মিজানুর রহমান মাসুম যদি বিজয়ী হন, তারা যে স্বপ্ন দেখছেন যে তিনি বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে এবং তারা মাসুমের কাছে, জনাব মাসুম সাহেবের কাছে যেতে পারবেন এবং সকল সুখ দুঃখের কথা বলতে পারবেন। তারা নিরাশ করবেন না এবং যে তরুণ সমাজ তার জন্য খাটছে, কষ্ট করছে, মা বোনেরা তেমনটি বলছিলেন যে তারা যেন নিরাশ না হয়, বিজয়ী হওয়ার পরে যেন তারা যে আশাই তাদেরকে বিজয়ী করতে চাচ্ছে আলহাজ মিজানুর রহমান মাসুমকে, তিনি যেন সেই কথাটুকু রাখেন এবং তাদের সাধারণ জনগণের জন্য সেই উন্নয়ন তিনি করেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট মুল্লাপাড়া থেকে ঝিনাদার। আমি শারমিনা যুক্ত ছিলাম, পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পথে থাকুন, সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।